হ্যালো বন্ধুরা, শিল্পাস ট্রাভেল অ্যান্ড কুকিং ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি একদম অন্যরকম একটি রেসিপি শেয়ার করব, যার নাম হচ্ছে ক্রিস্টাল চিলি বল। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 2 কাপ মতন সাবু নিয়ে নিয়েছি এবং তার সম পরিমাণে জল দিয়ে প্রায় 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছি। তাতে সাবুটা পুরোটাই জলটাকে শুষে নিয়েছে। আর এইরকম দেখতেই পাচ্ছ, হাত দিয়ে টিপলে একদম সাবুটা ম্যাশড হয়ে যাচ্ছে, একদম নরম হয়ে গেছে, অথচ ঝরঝরে ভাবটাও আছে। এর মধ্যে এবার দিয়ে দিতে হবে প্রায় 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিতে হবে স্বাদ মতন নুন। এবারে নুন আর কর্নফ্লাওয়ারটা দিয়ে সাবুটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখো, ভালোভাবে মাখানোর পরে সাবুটা একটা ডো মতো তৈরি হয়ে গেছে। এবারে একটা ঝাঁঝরি থালায় ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে। গ্যাসে কড়াইতে জল দিয়ে তার উপরে ঝাঁঝরি থালাটা সেট করে বসিয়ে নিতে হবে। এবারে যে সাবুটা মাখিয়ে রাখা হয়েছে, হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে সাবুটা থেকে ছোট ছোট এরকম বল আকারে গড়ে নিয়ে ঝাঁঝরি থালায় একে একে বসিয়ে দিতে হবে। দেখো, সবকটা বল এভাবে সাজিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেম হাই রেখে ঢাকা দিয়ে প্রায় 4 মিনিট মতন ভাপাতে হবে। 4 মিনিট পরে ঢাকা খুললে দেখা যাবে বলের আকারগুলো বেশ বড় হয়ে গেছে, সেই সঙ্গে একদম নরম তুলতুলে একটা ক্রিস্টাল বলের মতন দেখতে তৈরি হয়ে গেছে। এগুলোকে এবার আস্তে আস্তে একটা চামচের সাহায্যে তুলে নিতে হবে। দেখো, দেখতেই পাচ্ছ, সুন্দর দেখতে একটা ক্রিস্টাল বলের মতন তৈরি হয়েছে, ভীষণ নরম আর তুলতুলে। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে ধনেপাতা কুচি, নিতে হবে 2 টেবিল স্পুন টমেটো সস, এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টিস্পুন চিলি ফ্লেক্স, দিতে হবে 1 টিস্পুন সয়া সস, আর দিতে হবে সামান্য একটু চিনি। অন্যদিকে একটা সসপ্যানে নিয়ে নিতে হবে 1 টেবিল স্পুন সাদা তেল, আর তার মধ্যে দিতে হবে প্রায় 1.5 টেবিল স্পুন মতন বাটার। গরম হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা রসুনগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি 7 থেকে 8টা মতন রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি। দেখো, রসুনগুলো ভালোভাবে এরকম যখন ব্রাউন কালার হয়ে যাবে, ভাজা হয়ে গিয়ে, তখন বুঝবে যে এই তেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে বাটিতে যে উপকরণগুলো আমি নিয়েছিলাম তার মধ্যে এই তেলটা ঢেলে দিতে হবে, রসুন শুদ্ধ। এবারে ভালো করে সমস্ত উপকরণটাকে মিশিয়ে নিতে হবে। এবারে যে সাবুর বলগুলো তৈরি করে রাখা হয়েছে সেগুলো বাটিতে সবকটা দিয়ে দিতে হবে। সাবুর বলগুলোকে ভালোভাবে যে মিশ্রণটা তৈরি করা হয়েছে সেটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখো, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা কালার আসে এর মধ্যে, আর সেই সঙ্গে এর থেকে যে গন্ধটা বেরোয় সেটাও কিন্তু দুর্দান্ত লাগে, ভীষণ টেম্পটিং দেখতে। খুব বেশি সময়ও লাগে না, খুব ঝটপট তৈরি হয়ে যায়, আর একদম অন্যরকম টেস্ট হয় খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, ভীষণ ভালো লাগবে খেতে। একটা বাটিতে সার্ভ করে নিয়ে ওপর থেকে একটু রোস্টেড তিল ছিটিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে তোমরা এটা সার্ভ করো, তারা ভাববে যে নিশ্চয়ই কোনো রেস্টুরেন্ট থেকে কিনে তাদেরকে তোমরা সার্ভ করেছো। বাড়িতে যেটা বানানো তারা বিশ্বাসই করবে না, অন্যরকম খেতে হয়, খুব সুন্দর। তোমরা এটা বাচ্চাদের টিফিনেও চাইলে দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু চিলি ফ্লেক্সটাকে দেবে না, যাতে তাদের ঝাল না লাগে। তারাও কিন্তু এটা ভীষণ আনন্দ সহকারে খাবে। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে এই ডিশটা। একদম অন্যরকম খেতে, সেই সঙ্গে দেখতেও ভীষণ সুন্দর। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে। দেখা হবে খুব শিগগিরই পরের একটি কুকিং ব্লগ নিয়ে।